জয়গুরু। বিবাহকে আমাদের হিন্দু ধর্মে পবিত্র বন্ধন বলে মনে করা হয়, আর প্রেমকে ঈশ্বরের রূপ। কিন্তু প্রেম যদি মর্যাদা লঙ্ঘন করে কাম ভাবনায় পরিবর্তন হয়ে যায়, এর থেকে বড় পাপ আর কিছুই হতে পারে না। এই পাপের জন্য এমন ধরনের সাজা দেওয়া হয় যেটা জানলে আপনার হৃদয় ভেঙে যাবে। আমাদের দিন যাপন কি ধরনের করতে হবে সে বিষয়ে আমাদের শাস্ত্রে লেখা রয়েছে। প্রত্যেক কর্মের কি ফল হবে সেটা এতে বলা হয়েছে, সেটি ভালো কাজই হোক বা খারাপ কাজ। ভালো কাজের ফল সর্বদাই ভালোই হয়, আর কুকর্মের জন্য কঠিন সাজাও ভোগ করতে হয়। শাস্ত্র অনুযায়ী কোনো পরস্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখাকে পাপ কার্য হিসাবে গণ্য করা হয়, আর এই ধরনের মানুষকে সোজা নরকে যেতে হয়। আবার কোনো মহিলার সম্পর্কে কোনো খারাপ কথা ভাবা, পরস্ত্রীর সম্পর্কে শারীরিক সম্পর্ক কথা ভাবলেও নরকে যায়। এই সমস্ত পাপের বিষয় আমাদের গরুড় পুরাণে সবিস্তৃতভাবে বর্ণনা করা রয়েছে। যে যেই ধরনের পাপ করে তাকে সেই হিসাবেই সাজা ভোগ করতে হয়, আর কতদিন তাকে নরকে থাকতে হবে তার করা পাপের হিসাবই ঠিক করা হয়। গরুড় পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি তার মর্যাদা লঙ্ঘন করে পরস্ত্রী বা পরপুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে তার জন্য যমরাজ খুবই কঠিন সাজা স্থির করে রেখেছেন। এই ধরনের পাপী জীবাত্মাকে গরম লোহার দণ্ডকে জড়িয়ে ধরতে বাধ্য করা হয়। এতে জীবাত্মার শরীর পুড়ে যায়। জীবাত্মা সেই সময়ের কথা ভেবে কেঁদে ওঠে যখন সে অবৈধ সম্পর্ক তৈরি করেছিল। এতেও যমদূতেদের হৃদয় নরম হয় না, আর বারবার গরম লোহার দণ্ডকে জড়িয়ে ধরতে বাধ্য করে। মনুস্মৃতিতে বলা হয়েছে, মানুষকে সংযম হয়ে কাজ করতে হয় আর পরস্ত্রীর সম্পর্ক থেকে দূরে থাকতে হয়। এতে আরো বলা হয়েছে, যে ব্যক্তি কাম ভাবনায় বশবীত হয়ে গুরুর পত্নীর সঙ্গে সম্পর্ক তৈরি করে, পরলোকে তার মাথার উপরে যোনির সিং তৈরি করে দেওয়া হয়, যে চিহ্নটি পরের জন্য তার মাথায় দেখতে পাওয়া যায়। এমন লোকেদের আগুনে লাল হওয়া স্ত্রীদের মূর্তি আলিঙ্গন করানো হয় যতক্ষণ না সেই ব্যক্তি অগ্নিশুদ্ধ হয়ে যায়। এই ধরনের ব্যক্তির আরেকটি সাজা হলো তার নিজের লিঙ্গ ও অন্ডকোষকে নিজের হাতে কেটে দক্ষিণ পশ্চিম দিকে হেঁটে যেতে হয় যতক্ষণ না তার মৃত্যু হয়। কোনো মহিলা যদি তার নিজের স্বামীকে ছেড়ে কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে বা করার কথা ভাবে, তাহলে যমলোকে তাকে গরম লোহার দণ্ডকে জড়িয়ে ধরতে বলা হয়। এই দণ্ড ভোগ করার পরে সেই মহিলাকে সাপ, বাদুড়, টিকটিকি বা দুমুখো সাপ হয়ে জন্মগ্রহণ করতে হয়। যে পুরুষ স্বগোত্র স্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করে হায়না অথবা শাহী হয়ে জন্ম নিতে হয়। কুমারী বা অল্প বয়সী মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি করলে নরক যন্ত্রণা ভোগ করার পর অজগরের যোনিতে জন্মগ্রহণ করতে হয়। যে ব্যক্তি কাম বাসনায় পীড়িত হয়ে গুরুদেবের স্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করে বহু বছর নরক যন্ত্রণা ভোগ করে টিকটিকি যোনিতে জন্মগ্রহণ করে। বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করলে যমরাজ তাকে গাধা যোনিতে জন্ম দেয়। যে দ্বিতীয় কোনো ব্যক্তির টাকা, স্ত্রী ও পুত্রে অপহরণ করে সেই দুরাত্মাকে তামিজনা নামক নরকে সাজা ভোগ করতে হয়। এখানে তার অনেক ধরনের সাজা হয়। গরুড় পুরাণ অনুযায়ী তার উপর দিয়ে ঘোড়া দিয়ে চালানো হাতিয়ার তার উপর দিয়ে চালানো হয়। এই সাজাগুলির মধ্যে কোন সাজাটি সব থেকে বেশি ভয়ঙ্কর কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, আর নতুন ভিউয়াররা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। জয় গুরু।